বাবা কোথায়? বাবু, তোমার বাবা আর ফিরে আসবে না। দেশের ভালো করতে গিয়ে তার কালাপানির শাস্তি হয়েছে। To begin with, he was placed in solitary confinement for 6 months, a measure designed to demoralize him. ইংরেজরা ভারতের বিপ্লবের আওয়াজ দাবিয়ে রাখত, কারণ আমরা ছিলাম তাদের দাস। ইংরেজরা চেষ্টা করত আমাদের দেশকে যেইভাবেই হোক না কেন তাদের গোলাম করে রাখার। কিন্তু 1857-তে এই দেশে ইংরেজদের বিরুদ্ধে এক বড় আওয়াজ ওঠে। এই আওয়াজ দাবাতে ইংরেজরা খুবই মুশকিলে পড়ে। ইংরেজরা সহ্য করতে পারছিল না যে কেউ তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। ওই ক্রান্তিকারীদের শাস্তি দেওয়ার জন্য ইংরেজরা ভারতের এক সুন্দর স্থানকে বেছে নেয়। আন্দামানের জলের মাঝে এক সুন্দর দ্বীপকে নরকে পরিণত করে। এটা ছিল কালাপানি। কালাপানি এক এমন শাস্তি যার থেকে মৃত্যু অনেক সুখের। কালাপানির নাম শুনে সবাই ভয়ে কেঁপে উঠত। যারা এই শাস্তি পেত তারা মৃত্যুর ব্যথা ভুলে যেত। আন্দামানের এই সেলুলার জেলে ভারতের মুক্তিযোদ্ধাদের বন্দী করা হতো, আর তাদের উপর হতো নানা টর্চার। সমুদ্রের মাঝে এই জেলের পাঁচিল ছোট রাখা হয়েছিল, যাতে মুক্তিযোদ্ধারা পালানোর আশা রাখে আর চারপাশে সমুদ্র দেখে তার মধ্যে নিরাশা গ্রাস করে। এখান থেকে পালানো শুধু কঠিনই না, অসম্ভব ছিল। ইংরেজরা এখানে এমন শাস্তি দিত যে কেউ এখানে যেতে চাইতো না। যে প্লেটে বন্দীরা খাবার খেত, সকালে সেই প্লেটই তাদের টয়লেটের জন্য ব্যবহার করতে হতো, কারণ এই জেলে কোনো টয়লেট ছিল না। দিনে বন্দীদের খালি গায়ে তেল বার করার কাজে লাগানো হতো, একটুও বিশ্রাম দিত না। পায়ের জোর আসতে হলে ওই খালি গায়ে লাঠি চাবুকের বৃষ্টি হতো। এই জেলের বন্দীদের খেতে দেওয়া হতো খালি বেঁচে থাকার জন্য। এখানে খাবারে সবজি কম, পোকামাকড় বেশি ছিল। ভুখ হরতাল করা বিপ্লবীদের জোর করে তার নাকে মুখে পাইপ ঢুকিয়ে দুধ খাওয়ানো হতো। যারা এর বিরোধ করত তাদের জিভ পুড়িয়ে দিত। একটা সেলে একজন করেই বন্দী থাকতো, যাদের গলায় নাম্বার আর তার পানিশমেন্ট লেখা থাকতো। এখানের শাস্তি এত ভয়ঙ্কর ছিল যা যমরাজকেও ভাবতে বাধ্য করত। এখানে যখন তখন বন্দীদের ফাঁসিতে চড়িয়ে দেওয়া হতো। নিজের আনন্দের জন্য বন্দীদের তোপের সামনে দাঁড় করিয়ে তোপ ফায়ার করে দিত। কোনো গম্ভীর অসুখ হলে ওষুধ দেওয়া হতো না, সেই বন্দীকে সমুদ্রে হাত পা বেঁধে ফেলে দেয়া হতো। কিন্তু এত অত্যাচারের পরও ইংরেজরা যা চাইছিল তা এই নরকেও করতে পারেনি। আজাদির স্বর তীব্র হচ্ছিল, যার প্রভাব এই সেলেও পড়ল। বীর সাভারকার 1911-তে এক ব্রিটিশ অফিসারের হত্যার জন্য বীর সাভারকারের কালাপানির জেল হয়। বীর সাভারকার এই জেলের সমস্ত টর্চার সহ্য করেছিলেন। তার ভাই গণেশ দামোদরও এই জেলেই ছিলেন, বাট তার সত্ত্বেও তার ভাইয়ের সাথে তার সাক্ষাৎ হয় প্রায় 2 বছর পর। কারণ এই জেলে বন্দীদের এতটাই আলাদা করে রাখা হতো যাতে তারা কোনো ষড়যন্ত্র না করতে পারে। 10 বছর পর বীর সাভারকারকে এই জেল থেকে তুলে অন্য জেলে শিফট করা হয়। শুধু বীর সাভারকার একজনই ছিল না যে ইংরেজদের কাছে মাথা নত করেনি। ভগৎ সিং এর মিত্র মহাবীর সিংও এই জেলেই বন্দী ছিলেন। জেলে হওয়া অত্যাচার বন্ধ করার জন্য মহাবীর সিং অনাসনে বসে যান। ইংরেজরা মহাবীর সিং এর অনাসন ভাঙার জন্য তার উপর নানা অত্যাচার করেছিল। অত্যাচারের পরও তিনি তার অনাসন ভাঙেননি। ইংরেজরা মহাবীর সিং এর অনাসন ভাঙার জন্য নাকে মুখে পাইপ ঢুকিয়ে দুধ ঢালার চেষ্টা করে। এই চেষ্টায় মহাবীর সিং এর মৃত্যু হয়। তার দেহকে নিষ্ঠুর ইংরেজরা সমুদ্রে ফেলে দেয়। মহাবীর সিং এর মৃত্যুর খবর গোটা সেলে ছড়িয়ে যায়, যার ফলস্বরূপ 230 জন বন্দী অনাসনে বসে যায়। 1939 সালে গান্ধীজি, রবীন্দ্রনাথ টেগর আরও বড় বড় অধিনায়কেরা ইংরেজদের এই বেদনাদায়ক কালাপানি জেল বন্ধ করার মাং রাখে। অবশেষে এই নরকীয় জেল বন্ধ করা হয় এবং এখানে থাকা বন্দীদের অন্য জেলে শিফট করা হয়। একটা প্রবাদ আছে, যেমন করবে তেমনই ফল পাবে। কর্মা হিট ইউ ব্যাক। সেলুলার জেলের সাথে এটাই হয়। 1942-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই জেলকে দখল করে। তারপর 5 বছর মিন্স 1947 পর্যন্ত ইংরেজদের এখানে বন্দি করে রাখে এবং তাদেরকেও সেম পানিশমেন্ট দেয়া হতো যা ইংরেজরা ভারতীয়দের দিত। মানে ব্রিটিশারদের এই কঠোর শাস্তি পেতে হলো যা তারা সবার ওপর করত। কালাপানি এটা খালি একটা নাম না। কালা মানে অন্ধকার আর পানি মানে জীবন। ইংরেজিতে ব্ল্যাক ওয়াটার একটা শব্দ যা ডার্কনেসকে তুলে ধরে। কালপান সংস্কৃতে এই শব্দ নরকের জন্য বলা হয়।
ভারতের মুক্তিযোদ্ধারা যারা এই পানিশমেন্ট সহ্য করেছে বাট হার মানেনি, তাদের সাহসিকতার জন্য আজ আমরা মাথা উঁচু করে চলতে পারি। আমাদের মনে রাখা উচিত, এই ব্যথা বেদনা যারা পেয়েছিল তারা তাদের জীবন দান করেছিল আমাদের জন্য। গর্বের সাথে বলো, জয় হিন্দ। আজকের ভিডিও এখানেই শেষ। আপনার আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে কি থট আছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন আর আমাদের জানান আপনার সানডে স্পেশাল কেমন লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।